কখনো কি আপনার এমন মনে হয়েছে এই যে প্রতিদিনের ব্যস্ততা, শহরের কোলাহল আর জীবনের নানা টানাপোড়েন, এর মাঝে কোথাও যেন একটা শূন্যতা কাজ করে? মনটা কি কখনো এমন একটা জায়গার জন্য আকুল হয়ে ওঠে যেখানে গেলে সব ক্লান্তি, সব দুশ্চিন্তা নিমেষে উধাও হয়ে যায়, যেখানে বাতাসের প্রতি কণা জুড়ে থাকে শুধু প্রেম আর ভক্তি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজ আমি আপনাকে এমন এক পুণ্যভূমির কথা বলবো যার নাম শুনলেই ভক্তের হৃদয়ে আনন্দের ঢেউ ওঠে। সেই লীলাভূমি যেখানে কান পাতলে আজও শোনা যায় শ্রীকৃষ্ণের বাঁশির সুর, যেখানে প্রতি ধূলিকণায় মিশে আছে রাধারানীর চরণ চিহ্ন। হ্যাঁ, আমি বলছি সেই প্রেম তীর্থ বৃন্দাবনের কথা। অনেকেই বলেন আর ভক্তেরাও বিশ্বাস করেন, জীবনে একবার হলেও এই বৃন্দাবন দর্শন করা উচিত। কিন্তু কেন? কি এমন জাদু আছে এই পবিত্র ভূমিতে? চলুন আজ সেই রহস্যের সন্ধানে এক ছোট্ট যাত্রা করি। আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। প্রথমত, বৃন্দাবন হল প্রেমের জীবন্ত প্রতিমূর্তি। এটি সেই অলৌকিক ভূমি যেখানে প্রেম শুধু একটি শব্দ নয়, প্রেম এখানে শ্বাস প্রশ্বাসের মতো জীবন্ত। এই সেই ভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাল্যলীলা এবং কিশোরলীলার মাধ্যমে প্রেমের এক নতুন সংজ্ঞা রচনা করেছিলেন। মা যশোদার বাৎসল্য প্রেম, সখাদের সাথে সখ্য প্রেম, আর গোপিনীদের সাথে, বিশেষ করে শ্রীমতী রাধারানীর সাথে তাঁর সেই অলৌকিক ও শর্তহীন মধুর প্রেম, এই সব কিছুর জীবন্ত স্পন্দন আজও বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে অনুভূত হয়। এই প্রেম আমাদের জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এক দিব্য অনুভূতির সন্ধান দেয়, যা আমাদের হৃদয়কে পবিত্র করে, আত্মাকে শুদ্ধ করে। বৃন্দাবন হল কলিযুগের তাপিত জীবের জন্য এক শীতল আশ্রয়, এক জীবন্ত ভক্তিধাম। এখানে পা রাখলেই আপনি অনুভব করবেন এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। অসংখ্য মন্দির, আশ্রম আর সাধু সন্ন্যাসীদের আনাগোনা সবকিছু মিলিয়ে এক দিব্য পরিবেশ। বাঁকে বিহারীজির বাঁকা নয়নের চাহনি, রাধা রমণের মনোহর রূপ, নিধিবনের রহস্যময়তা আর অসংখ্য মন্দিরের মণিকোঠায় ভক্তদের আকুল আরতি, এসব কিছু আমাদের মনে করিয়ে দেয় এই জীবনের সবকিছুর ঊর্ধ্বে একজন পরম সত্তা আছেন, যাকে কেবল ভক্তির দ্বারাই লাভ করা সম্ভব। আর এই ভক্তির পথকে আরও সহজ করে দিয়েছেন বর্তমান সময়ের অনেক মহাত্মা, যাদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজি। তাঁর সৎসঙ্গ, তাঁর অমৃতবাণী লক্ষ লক্ষ মানুষকে সঠিক পথের দিশা দেখাচ্ছে, তাদের হৃদয়ে কৃষ্ণপ্রেমের বীজ বপন করছে। তাঁর সান্নিধ্য লাভ বা তাঁর বাণী শ্রবণও যেন বৃন্দাবন দর্শনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে আমরা যখন নিজেদের হারিয়ে ফেলি, তখন বৃন্দাবন আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে নতুন করে চেনায়। এই এত ছোটাছুটি, এত আকাঙ্ক্ষা, এর শেষ কোথায়? বৃন্দাবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই জাগতিক ভোগবিলাস, মানসম্মান সবই ক্ষণস্থায়ী। জীবনের আসল সার্থকতা হল সেই পরম প্রেমময় ভগবানের সাথে যুক্ত হওয়া, তাঁর সেবায় নিজেকে উৎসর্গ করা। বৃন্দাবনের ধুলিতে মিশে থাকা সাধুভক্তদের জীবনযাত্রা, তাদের মুখে অহরহ রাধে রাধে ধ্বনি আর জাগতিক বিষয়ে তাদের নির্লিপ্ততা আমাদের অন্তরের গভীরে এক আলোড়ন সৃষ্টি করে। মনে হয় এই তো প্রকৃত জীবন। এমন সরল ও ভক্তিময় জীবনই তো কাম্য হওয়া উচিত। বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি একটি চেতনা। কথিত আছে, পূর্বজন্মের সুকৃতির ফলেই এখানে আসা সম্ভব হয়। এই পবিত্র ভূমির স্পর্শে আমাদের অন্তরের কলুষতা দূর হয়, মনে জমে থাকা বহুদিনের গ্লানি মুছে যায়। অনেকেই বলেন, বৃন্দাবনের ধুলি অঙ্গে মাখলে বা যমুনার পবিত্র জলে স্নান করলে কেবল শারীরিক নয়, মানসিক শুদ্ধিও ঘটে। এখানে এলে ভক্তবৎসল ভগবান যেন তাঁর কৃপার হাত বাড়িয়ে দেন, আমাদের সব দুঃখ কষ্ট লাঘব করে দেন। এই বিশ্বাস, এই অনুভূতি লক্ষ লক্ষ মানুষকে প্রতি বছর এই তীর্থে টেনে আনে। শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকেই নয়,
বৃন্দাবন আমাদের প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যায়। যমুনার স্নিগ্ধ প্রবাহ, তমাল গাছের সারি, কদম ফুলের শোভা, এই সব কিছুর সাথে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের লীলা। শহরের কৃত্রিমতা থেকে দূরে এই শান্ত স্নিগ্ধ পরিবেশে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে এসে যেন আমরা আমাদের শেকড়ের সন্ধান পাই। আর সবশেষে বৃন্দাবন আমাদের শেখায় সমর্পণের অর্থ। যখন আমরা শ্রীকৃষ্ণের সেই লীলাবিলাস, রাধারানীর সেই আত্মনিবেদন আর গোপিনীদের সেই ব্যাকুলতার কথা শুনি বা অনুভব করি, তখন আমাদের নিজেদের ক্ষুদ্র আমিত্ব ঘুচে যায়। আমরা বুঝতে পারি অহংকার ত্যাগ করে সম্পূর্ণভাবে তাঁর চরণে নিজেকে সঁপে দিতে পারলেই জীবনের আসল আনন্দ। বৃন্দাবন আমাদের সেই সমর্পণের পথ দেখায়, যেখানে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, আছে শুধু অটুট বিশ্বাস আর নির্মল প্রেম। এই সমর্পণই আমাদের মুক্তি দেয়, আমাদের পরম শান্তিলাভের পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, বৃন্দাবন শুধু একটি তীর্থস্থান নয়, এটি একটি অনুভূতির নাম, এটি একটি উপলব্ধি। এটি সেই জায়গা যেখানে গেলে আমাদের অন্তরের ঘুমন্ত ভক্তি জেগে ওঠে, যেখানে আমাদের অশান্ত মন খুঁজে পায় এক পরম আশ্রয়। জীবনের শত ব্যস্ততার মাঝে একবারের জন্য হলেও সেই প্রেমময় বৃন্দাবনের ধূলি স্পর্শ করার সুযোগ যদি আসে, তবে তাকে অবহেলা করবেন না। কে বলতে পারে, হয়তো সেই দর্শনেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। হয়তো আপনিও খুঁজে পাবেন সেই অনাবিল আনন্দ, সেই পরম শান্তি, যার সন্ধান আমরা প্রত্যেকেই করি। তাই সুযোগ পেলে একবার ঘুরে আসুন সেই লীলাক্ষেত্র থেকে, যেখানে আজও প্রতিধ্বনিত হয় রাধাকৃষ্ণের অমর প্রেম গাথা। বৃন্দাবন আপনাকে হতাশ করবে না, বরং আপনার হৃদয়কে ভক্তিতে, প্রেমে আর শান্তিতে পরিপূর্ণ করে দেবে।